আমি কর্মীদের স্ট্রেট বলতে চাই যে দেখুন, আপনারা তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের অনেক বড় বড় ঢ্যামনা ঢ্যামনা নেতা ছিল যাদের মুখে আমি আজীবন শুনে এসেছি। আমরা সিপিএম এর সাথে লড়াই করেছি, অনেক ববি, অনেক অরূপ, অনেক জাভেদ খানকে দেখেছি তারা নাকি সিপিএম এর সাথে লড়াই করেছে। যেই না সরকার পড়লো, সেকেন্ড দিন গিরগিটির মতো, গাদ্দারের মতো লেজ গুটিয়ে উল্টো দিকে পালিয়ে গেল। তাই তারা কোন লড়াই করেছে কিনা আমার দেখার দরকার নেই। আমি আমাদের কর্মীদের বলছি যে এই গাদ্দারদের কি লড়াই করেছে সিপিএম এর সাথে তা আমাদের দেখার দরকার নেই। আজকের দিনে দাঁড়িয়ে যে বিজেপির সাথে লড়াইটা দিতে পারবে সেই কিন্তু ইতিহাসের পৃষ্ঠায় থাকবে। পুলিশের ওপর নির্ভরশীল ছিল না, ওদের ভয়ই ছিল না। শুভেন্দুদা কি করতো? শুভেন্দুদা মুখোমুখি ডিআইজি, ডিএসপি, এসপি এদেরকে মুখের ওপরে গাল দিত, কেউ কিছু করতে পারতো না। আর আমাদের লোকের সেটা করতে পারছে না, কারণ সেন্ট্রাল পুলিশ আমাদের সাথে নেই। তা যখন কেন্দ্র পড়বে তখনই কিন্তু, তাই আমি আমাদের কর্মীদের বলছি যে আগেকার দিনে কে 1998 সালে কেউ ব্রিটিশ আমল থেকে তৃণমূল করেছে আর দেখার দরকার নেই। আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস নেতাস। যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে আমরা দিদির সৈনিক, যদি দিদির সৈনিক হয় তাহলে 10টা কেস খেতে হবে। 1 মাস জেলে গেলে কেউ মরে যায় না ভাই, আমাদের অনেক লোক জেলে গেছে, বেল পেয়ে 3 সপ্তাহ পর বেরিয়ে এসছে। কি আছে? স্বাধীনতা সংগ্রামে লোকে বলতো যদি জেলেই না গেলাম তো আর সংগ্রাম কি করলাম। তো আমি প্রত্যেকটা কর্মীকে বলছি যে আমরা দিদির সাথে আছে কিন্তু ঘর থেকে বেরোচ্ছি না। ভাই দিদির সাথে আছেন তো ঘর থেকে না বেরোতে হবে না। আমরা তো দিদির সাথে আছি, আমি তো ঘর থেকে বেরোচ্ছি। আমি তো এমএলএ থাকতেও পুলিশ নিইনি, এমপি থাকতেও পুলিশ নিইনি, আজ অব্দি থাকতে পুলিশ নিইনি। কি করবে? কি করবে এটা কি? এই সাহসটা রাখতে হবে। আপনারা এতদিন যে ক্ষমতা ভোগ করেছে, প্রত্যেকজন যারা ক্ষমতা এতদিন ভোগ করেছে তারা আজকে যদি 30 দিনের জন্য নিজের স্বাধীনতাকে ত্যাগ করতে হয় সেটা করতে হবে। প্রত্যেকটা কর্মীর পরিবার যদি তৃণমূলের পরিবারের সাথে যুক্ত এবং সে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, স্বাস্থ্য সাথী পেয়েছে, সবকিছু মমতা ব্যানার্জির দৌলতে পেয়েছে, তা আজকের দিনে সে যেন তার তৃণমূল কর্মীর পাশে দাঁড়ায় আর বলে যে হ্যাঁ বাবা তুই লড়াই কর, তোকে যদি জেলে যেতে হয় আমরা তোর পাশে আছি। এই ভয়ে যেটা হচ্ছে এই ভয়টাকে ভাঙতে হবে। আর 21শে জুলাই আমাদের নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। আপনারা শুনলেন মহুয়া মৈত্রর কথা, ওনার মুখের ভাষা। একদা নিজের পার্টির নেতাদের অরূপ বিশ্বাস, অরূপ রায়, ফিরহাদ হাকিম, জাভেদ খান এনাদের বলছেন ঢ্যামনা। নিজের পার্টির লোকেদের ভাবুন তো মুখের ভাষা। ইনি একজন সাংসদ, দেশের সাংসদদের মধ্যে একজন। তাছাড়া ইনি নাকি বিশাল উচ্চশিক্ষিত, ইংরেজি ছাড়া তো কথা বলতে দেখা যায় না। তারপরে বাইরে পড়াশুনো করেছেন, বাইরের ব্যাংকে কাজ করতেন নামি দামি আমেরিকা বা ইংল্যান্ডে। আর তার এই মুখের ভাষা কেন? যেহেতু তারা এখন অন্য পার্টি, মানে নতুন তৃণমূলে। আরে যে যার মতো পার্টিতে যেতেই পারে, তাই বলে গালাগাল দেবে, নিন্দে করো, তাই বলে এই মুখের ভাষা। আর শুনলেন তো কর্মীদের কিভাবে উস্কাচ্ছে। আপনারা যদি তৃণমূলের কর্মী হন, মমতা ব্যানার্জির সৈনিক হন, তাহলে বাড়িতে কেন বসে আছেন? রাস্তায় নামুন, পথে নামুন, তৃণমূলের হয়ে কিছু করুন। কি হবে? জেল খাটবেন। স্বাধীনতা সংগ্রামীরাও নাকি জেল খেটেছে, তাই না, স্বাধীনতা সংগ্রামীরা নিশ্চয়ই জেল খেটেছে, তাই এনাদেরও জেল খেটে প্রমাণ করতে হবে। 1 মাস জেল খাটলে কিচ্ছু আসে যাবে না। তাহলে মহুয়া মৈত্র ম্যাডাম নিজে আপনি কতদিন জেলটা খেটেছেন? আপনি নিজে কি আদালতের কাছে গিয়ে প্রোটেকশন নেননি ছোটখাটো প্রবলেম হলে? আমি আপনাকে প্রশ্ন করছি, যখন ইডি সিবিআই বাড়িতে গেল বা পার্লামেন্টে আপনাকে ওই পাসওয়ার্ড দেওয়ার মামলার বিষয়ে হলো, আপনি আদালতে যাননি? নামি দামি উকিল ইউজ করেননি? কর্মীদের আছে অত টাকা, অত পয়সা? আপনি গেছেন ওনাদের বাড়ি বাড়ি, এই নামতে বলছেন, রাস্তায় যেতে বলছেন। আপনি নিজের লোকসভা এলাকায় কৃষ্ণনগরে গেছেন, ঘর ছাড়া যেসব কর্মী আছেন তাদের বাড়ি বাড়ি গেছেন, তাদের ফেরাবার চেষ্টা করেছেন, নিজের এলাকায় এলাকায় গিয়ে প্রচার করেছেন। মানে প্রচার মানে রাস্তায় থাকার কথা, তৃণমূলটা করার কথা, যদি কেউ ঘর ছাড়া হয়ে যায় তাদের আইনি সাহায্য দেওয়া, তাদের পরিবার পরিজনকে অভয় দেওয়া, এগুলো করেছেন? নিজে সারাক্ষণ এলাকায় একা একা ঘুরছেন, বা সিকিউরিটি নিয়ে নিজের এলাকায় রাস্তায় পথে ঘাটে হেঁটে হেঁটে ঘুরছেন?
যেরকম অনেক তৃণমূল নেতারা করছেন, যেমন অসিত মজুমদার বলুন, কুণাল ঘোষ বলুন। আপনি কি ওগুলো করছেন না? আপনি শুধু মমতা ব্যানার্জির বাড়ি যাচ্ছেন আপনার এসি গাড়িটায় চড়ে, ওখানে কি হচ্ছে আমি জানি না, ওখান থেকে বেরিয়ে রোজ একটা প্রেস বাইট দিচ্ছেন বেশ মজার মজার কথা বলে, যাতে টিআরপিটা বেশি আসে। বোধহয় আপনার এসি গাড়িরও কাজ তোলা, বা আপনি তো ঘোষণা করে যান না। এই যে মহুয়া মৈত্র এইসব কর্মীদের উস্কাচ্ছেন, রাস্তায় নামতে বলছেন, বিপদের মুখে ফেলে দিচ্ছেন, ইনি যে কত বড় ভীতু এই ভিডিওটা দেখুন। এটা কিচ্ছু না, কয়েকজন নিরীহ মহিলা 5-6 জন, ওনার একটা কৃষ্ণনগরের কোর্টে যাওয়ার কথা ছিল, তা ওনারা টমেটো আর ডিম নিয়ে দাঁড়িয়েছিলেন, ছুড়বেন, এতে না হাত পা ভাঙবে না, রক্ত সামান্য বেরোবে না। এইটা নিয়ে উনি একটা মানে কোর্টে, সুপ্রিম কোর্টে যাওয়ার অবধি হুমকি দিয়েছিলেন। পুলিশ প্রশাসনের কাছে যাবে তো বলেছিলেনই। একটু ভিডিওটা দেখুন। নমস্কার, আমি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বলছি। এই মেসেজটা, এই ভিডিওটা আমাদের বিজেপির ছোট্ট ছোট্ট মহিলা কর্মীদের জন্য। আপনাদের একটা ভিডিও দেখলাম, কালকে আমায় কেউ পাঠালো, সংবাদ মাধ্যমে বোধহয় দিয়েছেন, যে কালকে কৃষ্ণনগর কোর্টে কোনো একটা কেসে সামান্স হয়নি, কিন্তু কোনো হিয়ারিং ছিল। যাই হোক, আপনারা আমার অধীর অপেক্ষায় ছিলেন। আপনাদের প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। আচ্ছা, এই বিজেপির মহিলা কর্মীদের আমি বলতে চাই যে আপনাদের তো বিজেপির দাদারা তাতিয়েছে, বলেছে যান যান, হিরোইন হবেন, হাতে ডিম টিম নিয়ে অপেক্ষা করুন, মহুয়া মৈত্র আসবেন। মহুয়া মৈত্র হতে পারবেন না, কিন্তু মহুয়া মৈত্রের দুটো ডিম ছুঁড়ে যদি আজকে হিরোইন হয় তাহলে খুব ভালো। আচ্ছা, মহুয়া মৈত্র উজ্জ্বল বিশ্বাস নয়। প্রত্যেকটা দিদিমণিকে বলি, বিজেপির সুন্দর সুন্দর মহিলা কর্মীদের, যে রাজনীতি আমিও করেছি, আপনারা অন্য পার্টি করেন, কিন্তু একটা সিস্টেমের মধ্যে রাজনীতি করতে হয়। আমি এমএলএ হয়েছি, এমপি হয়েছি, কোনোদিন কোনো বিজেপি কর্মী পর্যন্ত, কোনো নেতা পর্যন্ত, শুভেন্দু অধিকারী এসে মিটিং করেছেন কৃষ্ণনগরে, আমাকে অনেক বলেছে পাল্টা মিটিং করো, অনেকে বলেছিল আপনি কালো পতাকা দেখান, আমি বলেছিলাম না, সবার গণতান্ত্রিক অধিকার, এসে মিটিং করবে যাবে, কোনো প্রবলেম নেই। তা আপনাদের মুখ তো দেখা যাচ্ছে, আমি তো উজ্জ্বল বিশ্বাস নই, আপনাদের মুখ দেখা যাচ্ছে, আপনারা যে আমার জন্য অপেক্ষা করছেন হাতে ডিম নিয়ে, প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। ইউ ক্যান বি রেকগনাইজড, ইউ ক্যান বি আইডেন্টিফাইড। এখন আমি কি করব? আমি তো এফআইআর করব। আপনারা হয়তো বলবেন যে না, পুলিশ তো আমাদের, পুলিশ তো বিজেপি, কিচ্ছু যায় আসে না, এফআইআর যদি না নেয়, আমি বাই নেম 156(3) করছি ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট যদি না শুনে, সেটা আমি হাইকোর্ট করব, হাইকোর্ট যদি না করে আমি সুপ্রিম কোর্ট করব। তাই প্রত্যেকটা মহিলা, আপনারা যে ডিম নিয়ে 2 মিনিটের জন্য হিরোইন হতে সেজেছিলেন, আপনাদের কিন্তু আগামী 3 বছর কোর্টে হাজিরা দিতে হবে। তখন কিন্তু কোনো বিজেপির দাদারা আপনাদের বাঁচাবে না। আপনারা মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের, দেখে তো মনে হচ্ছে ভালো কাপড় জামা পরা, সুইটলি দাঁড়িয়ে আছেন, তাই আমিও আপনাদের ভালো চাই। তাই মহুয়া মৈত্র নির্বাচিত সাংসদ। মহুয়া মৈত্র কেবল কৃষ্ণনগরের 4টে ওয়ার্ডে জিতে আসেনি, মহুয়া মৈত্র পুরো কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ। বুঝতে পারলেন? 60,000 ভোটে লিড পেয়ে আমি এই কেন্দ্র থেকে জিতেছি। তাই 2029 অব্দি আমি এমপি আছি, এবং আমি দাপটে সসম্মানে নিজের এলাকায় থাকি এবং থাকবো। তাই আপনারা যদি বিজেপি দাদাদের কথা শুনে ক্যামেরার উপরে নিজের মুখ দেখিয়ে দিন নিয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে আগামী দিনে 156(3)টাও আপনারা ফেস করবেন। আগামী দিনে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে হাজিরা দিতেও কিন্তু আপনাদের যেতে হবে। এই সুন্দর মিষ্টি কথাগুলো আপনাদের জানিয়ে রাখলাম। অনেক ধন্যবাদ, বাকিটা আপনারা বুঝে নেবেন। থ্যাংক ইউ। দেখলেন তো এই ওনার সাহসের লেভেল। 5-6 জন কোন মহিলা ওখানকার লোকাল, দেখলেন তো, সাধারণ মহিলা, তারা কি ডিম না টমেটো ছুড়বে? সেই জন্যে পুলিশের ভয় দেখাচ্ছেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কিছুর ভয় দেখাচ্ছেন, কোন কোন সেকশনে কেস হবে সব ওনাদের শুনে দিচ্ছেন। এই ওনার সাহসের লেভেল। আর ইনি বলছেন কর্মীদের যাদের সত্যিকারের বিপদ, অনেকে এই কর্মীদের আছে যারা যখন তৃণমূল ক্ষমতায় ছিল বোধহয় গুন্ডাগার্দি করেছে, এখন পাল্টা খেতে হচ্ছে তাই পালিয়েছে, কিন্তু যাই হোক, যেটাই কেস হোক, এইসব ছোটোখাটো বাচ্চাদের মতো ডিম ছোড়ার কেস না, মজার ডিম ছোড়ার কেস না। ডিমে কারোর একটু 1 বিন্দু স্ক্র্যাচও হয় না, আঁচড়ও কাটে না, তা নিয়ে এত টেনশন।
দুটো ভিডিও করেছেন। আর ভিতুর পরিমাণটা বলছি, ফেসবুকে যে ইনি পোস্ট করেন ভিডিও করে, যেখানে জনগণ পাবলিক কমেন্ট করতে পারে, সেটা অফ করে রেখে দিয়েছেন, যাতে বিরূপ মন্তব্য শুনতে না হয়, এমন কিছু শুনতে না হয় যেটা ওনার পছন্দ না। এত ভীতু। আর ইনি বড় বড় লেকচার মারছেন মমতা ব্যানার্জির বাড়ির সামনে দাঁড়িয়ে, নিজের কর্মীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে, পুলিশ টুলিশ আছে ওখানে মমতা ব্যানার্জির সামনে প্রচুর, ওখানে নিজের বিশাল সাহস দেখাচ্ছে। রাম ভীতু, দেখলেন তো? কর্মীদের বিপদে ফেলো, কর্মীরা জেলে যাও। আর এই যে সোশ্যাল মিডিয়া, এমনি পাবলিক যারা ফিগার, পলিটিশিয়ান হোক, অ্যাক্টর হোক, সবাই কমেন্ট সেকশন খোলা থাকে। এনার এত ভয় কমেন্ট সেকশন বন্ধ করে দিয়ে ডায়লগবাজি করেন। আর ইনি কতটা অভদ্র আর অশিক্ষিত, মানে সামাজিকভাবে অশিক্ষিত, কর্মীদের বলছেন যারা একদম গরিব। সব রাজ্যে পার্টির কর্মীরাই খুবই গরিব হয়, বা মধ্যবিত্ত হয়, কেউ বিশাল টাকার মালিক হয় না। তারা কখনো তাদের মুখ খবরে টিভিতে আসে না। তারা মিছিল মিটিং ভরায়, স্টেজের সামনে যারা থাকে সেগুলো ভরায়, সব মারামারি ঝামেলা, ফ্ল্যাগ পোতা, গরমে ঝড়ে জলে এরা ঘুরে বেড়ায়। এদের বলছেন তৃণমূল আমলে ক্ষমতা ভোগ করেছেন, এখন আপনাদের পার্টিকে দেওয়ার পালা, মমতা ব্যানার্জিকে দেওয়ার পালা। আরে ভোগ তো নেতা, মন্ত্রী, বিধায়ক, সংসদ, এমএলএ, এমপিরা করে, কাউন্সিলর, এরা টাকার পাহাড় এরা বানায়। কে শুনেছে কোন কর্মী আজ অব্দি টাকার পাহাড় বানিয়েছেন? আপনার কি বিন্দু মাত্র লজ্জা নেই মহুয়া মৈত্র? কতটা নির্লজ্জ আপনি যে কর্মীদের এরকম কথা বলতে পারেন? না, কর্মীদের এই টাইপের কথা তো কেউ বলে না। অবশ্য আপনার অভদ্রতার রেকর্ড আছে, সে রিপাবলিক টিভিতে গিয়ে আঙুল দেখানো হোক, সেটা আমি দেখাচ্ছিও না কেন। খুবই অশ্লীল আপনি অঙ্গভঙ্গি করেছিলেন অর্ণব গোস্বামীকে। তারপরে গুজরাটি কমিউনিটির নামে আজে বাজে কথা বলেছিলেন ভোট প্রচারের সময়। এছাড়া 2024-এও একটা কিছু বলেছিলেন, যেটা আমার মনে নেই, কিন্তু অনেকবার দেখানো হয়েছিল, সেটা সাধারণ মানুষদের বলেছিলেন, লোককে তুচ্ছ তাচ্ছিল্য করেন। আরে পার্টিকে তো কর্মীরা বরাবর দিয়ে এসছে, আপনার কথাটা উল্টো। পার্টিকে এরা দিয়ে এসছে, এখন এরা বিপদে। এখন পার্টির উচিত এদের দেওয়া, কেন পার্টির তো জমানো টাকা, উকিল, প্রভাবশালী লোকজন সব আছে। পার্টির দরকার এদের পাশে দাঁড়ানো। আপনি কজনের পাশে দাঁড়িয়েছেন? তাহলে সেই ভিডিওগুলো কই সোশ্যাল মিডিয়ায়? যে আপনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, একটা ভিডিও তো দেখিনি এরকম। আপনি খালি ফেসবুকে বিশাল বিশাল পোস্ট করেন, বিশাল বিশাল হুমকি ছাড়েন, আর কর্মীদের উস্কান, ডায়লগ বাজি। আরে ওরা প্রমাণ করবে, জেলে আগে আপনি গিয়ে দেখান। এই যে বারবার আপনারা গিয়ে রক্ষা কবচ নেন, অভিষেক ব্যানার্জি হোক, অরূপ বোস হোক, অনেকে আছে, রক্ষা কবচ তো নেতা মন্ত্রীরা, আগেকার মন্ত্রীরা এখনকার নেতারা নেয়। কোনো কর্মী রক্ষা কবচ পেয়েছে? তাদের তো ঘাড় ধরে হিচড়াতে জেলে বা পুলিশ লকআপে নিয়ে যাওয়া হয়, যেই পার্টির হোক। আপনি কোথায় তাদের পাশে দাঁড়াবেন? তাদের নিন্দা করছে। ঘরে কেন বসে আছো? ঘরে তো সবার আগে আপনি বসে আছেন। ওই এসি গাড়ি রক্ষী ছাড়া বেরোন, কাঁচ উঠিয়ে। আর আপনাকে তো শুধু মমতা ব্যানার্জির বাড়ি, মাননীয় মমতা ব্যানার্জির বাড়ির সামনে দেখা যায়, যেখানে Z+ সিকিউরিটি আছে, যেখানে আপনার বহু কর্মী সমর্থক ঘিরে ধরে আছে, প্রেস আছে, সবসময় ক্যামেরাটা অন। আপনি এরকম গেছেন যেখানে Z+ সিকিউরিটি নেই, নিজের সিকিউরিটি ছাড়া, যেখানে কর্মীরা ঘুরে বেড়ায়, কর্মীরা বিপদে আছে, ওইসব জায়গায় গেছেন? অসিত মজুমদারের তো বহু ভিডিও দেখা গেছে ঘুরছেন, কুণাল ঘোষেরও দেখা গেছে। তা আপনার এই ভিডিওগুলো কোথায়? আপনি কি শুধু ডায়লগ মারা, বাতেলাবাজি, আর একে ওকে ঢ্যামনা বলছেন। আর আপনাকে তো ছোটোখাটো, এই তো যখন ক্ষমতায় ছিলেন, ফেসবুকে কি কার সাথে কি চ্যাট নিয়ে ভাইরাল করেছিল, সেটা বোধহয় মিথ্যে চ্যাট, আপনি পুলিশ পাঠিয়ে দিয়েছিলেন ভিন রাজ্যে। এতটা আপনার ক্ষমতার দম্ভ ছিল তখন। আর এখন শুধু মমতা ব্যানার্জির বাড়ির বাইরে এসে ডায়লগ বাজি, নয়তো নিজের বাড়ি থেকে ফেসবুক বা যেখান থেকেই হোক ফেসবুক লাইভ করে কমেন্ট অফ করে দেওয়া। একটা বিরূপ কমেন্টও শোনার আপনার ক্যাপাসিটি নেই। কর্মীরা প্লেনে চড়ে হিল্লি দিল্লি করে না, ঠান্ডা এসি গাড়িতে তো ঘোরে না, এসি বাড়িতেও থাকে না, তারা সর্বস্ব দিয়েছে পার্টিকে। আপনি তো একবারও বললেন না আপনাদের পুলিশ প্রবলেম হলে আমরা উকিল নিয়ে যাব। আপনি নির্লজ্জ বেহায়ের মতো বলছেন যাও জেলে যাও, 1 মাস থাকো,
স্বাধীনতা সংগ্রামীরা গেছে। আরে তৃণমূল করা স্বাধীনতা সংগ্রাম করা? চোর জোচ্চোর ভর্তি আপনাদের পার্টিতে, রোজ করছে, কর্মীরা না, নেতা নেত্রীগুলো রোজ ধরা পড়ছে। চোর জোচ্চোর, ধর্ষক, খুনি, এমন খারাপ কাজ নেই এই তৃণমূল পার্টি আপনাদের করেনি। আর যারা সৎ অনেস্ট সেই কর্মীদের আপনি এখন রোয়াব জমাচ্ছেন। রাস্তায় নামো, আর আপনি গিয়ে নিয়ে আসুন রাস্তায়। নেতা নেতৃত্ব হয়েছেন, একজন নেতা নেত্রী থাকলে লোকের সাহসটা বাড়ে। আপনি নিজে একটা ভীতু, অন্যদের কর্মীদের ভীতু বলছেন। আর ওরা তো মাথায় বাঁশের বাড়ি, গুলি বোমা এইসব খেয়েছে, ওরা মেরেওছে, খেয়েওছে। আপনার তো বিন্দু মাত্র সাহস নেই, খালি ডায়লগ বাজি। সিকিউরিটি নিয়ে ওরা কর্মীদের তো বলুন যে উকিল নিয়ে পাশে দাঁড়াবো, কেস করব। নিজের গায়ে ডিম টমেটো পড়ার চান্স হলে সুপ্রিম কোর্ট অব্দি আপনি চলে যান। একটা না দুটো ফেসবুক করেন, দ্বিতীয় দিন ফেসবুক করে যারা 5-6 জন 7 জন দাঁড়িয়েছিল সাধারণ মহিলা, তাদের ঠিকানা খুঁজে বার করেছেন যে আপনি ওদের ঠিকানা জানেন, ধরিয়ে দেবেন, কেস করবেন, FIR করবেন। মানে এতটা আপনার ভয়, সামান্য ডিম টমেটোর ভয় পান। আর এদিকে কর্মীদের নিজেদের প্রাণ হাতে লুকিয়ে থাকতে হচ্ছে, না বাড়িতে যেতে হচ্ছে, নয়তো বাড়িতে বসে আছে। আরে আপনি শো দ্য ওয়ে, লিড বাই এক্সাম্পল, উদাহরণ দিয়ে নেতৃত্ব দিন, ডায়লগবাজি না করে। আর এবারে আসি আর একটা কথা, ইনি তো অরূপ, ওনার সারনেমটা ভুলে যাচ্ছি, অরূপ আর স্বরূপ বা অরূপ রায়, জাভেদ, এদের গালাগাল দিলেন, ঢ্যামনা বললেন। কিন্তু যাকে এতদিন ধরে আজে বাজে কথা গালাগাল দিয়ে এসেছেন, মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাকে, ওনাকে কি ভালোভাবে শুভেন্দু দা এর আগে তো শুনিনি, শুনলে আমার কানে লাগতো না, আমার হঠাৎ কানে লাগলো শুভেন্দু দা। বাবা শুভেন্দু দা, আমাদের জন্য তো শুভেন্দু দা বরাবর, আপনার জন্য কবে শুভেন্দু দা বা শুভেন্দু দাদা হয়ে গেল? আগে তো বোধহয় শুভেন্দু অধিকারী বলেও সম্মান দেয়নি, শুভেন্দু 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 চলতো। সেই যাক, আপনার ব্যবহার কেমন সবাই জানে। মানে এনার মতলবটা কি আমি ভাবছি, মানে উনি কি ভালো তৃণমূল বা ঋতব্রত তৃণমূল হতে চান? না, উনি তো সাংসদ, তা ঋত তৃণমূল ভালো তৃণমূল তো সব বিধায়ক। উনি কি NCPI ওই 20-22 জন সাংসদকে কাকলি দি সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয় এদের জয়েন করতে চান? তাহলে কি এনার ব্যবহারের জন্য এনাকে ঢুকতে দেননি? খুব স্বাভাবিক। ইনি এতদিন শুভেন্দু দাকে, শ্রমিক দা, সুকান্ত দাকে গালাগাল দিলে, দিলীপ দাকে গালাগাল দিলে তাও বোঝা যেত। ইনি তো সোজাসুজি অমিত শাহজি, নরেন্দ্র মোদীজিকে অকথ্য ভাষায় উল্টোপাল্টা কথা বলে এসছেন। এত সহজে তো ওনাকে ঢুকতে দেবেন না, সবকিছু একটা লিমিট আছে। আপনি পার্লামেন্টে যেই কথা বলেছেন, ফ্যাসিস্ট বলেছেন। আরে ফ্যাসিস্ট কথাটা বলা খুব সোজা, ইউ আর ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট মানেও আপনি জানেন না, এত ইংলিশে এক্সপার্ট। ফ্যাসিস্ট মানে স্বৈরচারী। স্বৈরচারী হলে আপনি এত গালাগাল দিতে পারতেন না নরেন্দ্র মোদীজিকে। খুনি, দাঙ্গাকারী, অমিত শাহকে করাপশান, তোর ছেলেকে করাপশান, কি বলেননি? দিল্লির পরিযায়ী পাখি, মিথ্যেবাদী, এমন হেন কথা নেই বলেননি। আপনাকে জেলে যেতে হচ্ছে। আপনার যে জেলের ব্যাপারটা যাবো করছিল, ওটা তো একটা গুরুতর অভিযোগ, প্রমাণিত বোধহয়। আমি ওই বিষয়ে যাচ্ছি না, যেহেতু আদালতে আছে। বলা হয়েছে টাকা বা গিফট নিয়ে পাসওয়ার্ড দেওয়া, ইনফরমেশন, এই টাইপের কিছু। এক্সাক্ট ডিটেলস যাই না, তবে মাননীয় প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রীকে ক্রিটিসাইজ বা নিন্দা না, সোজাসুজি গালাগাল নোংরামি করা নিয়েও কিন্তু আপনাকে একটি বারের জন্য পুলিশ প্রবলেমে পড়তে হয়নি। উনি স্বৈরাচারীরা জানেন, একটা কথা বললে ভ্যানিশ করে দেয়, প্রাণে মেরে দেয়, দেশ ছাড়া করে দেয়, সারা জীবনের জন্য জেলে ছুঁড়ে ফেলে রেখে দেয়। এত তো প্রোটেস্ট, এদিকে কেজরিওয়ালের প্রোটেস্ট, ওইদিকে মমতা ব্যানার্জির প্রোটেস্ট, এদিকে ককরোচ জনতা পার্টি, ওদিক থেকে ধ্রুব রাঠি করছে না? ফেসবুক ভর্তি প্রোটেস্ট, আজে বাজে কথা নরেন্দ্র মোদীদের বা বিরোধিতা। কজন জেলে গেছে? যারা সব লিমিট পেরিয়ে গেছে তাদের বোধহয় পুলিশ ধরেছে, তা বেলও পেয়ে গেছে। তাদের আপনি ফ্যাসিস্ট কি বলেননি।
তো আপনি নিজের ইচ্ছায় তৃণমূলে আছেন, না আপনাকে আপনার জন্য দরজা পুরোপুরি কোলাপসিবল গেটটা বন্ধ করে তালা দিয়ে দিয়েছে সেটা জানি না, কিন্তু আপনার এই শুভেন্দু দা, তারপর শুভেন্দু দার প্রশংসা তো দারুণ লাগলো। মানে ববি হাকিম, অরূপ বিশ্বাস, ও বাসুনা বিশ্বাস, ববি হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খানরা ঢ্যামনা, আর মাননীয় শুভেন্দু অধিকারী, শুভেন্দু থেকে শুভেন্দু দা, শুভেন্দু দাদা, আপনি সত্যি চমক দিতে পারেন ম্যাডাম। যাই হোক, একটা রিকোয়েস্ট এমনিতে করতাম না, যেহেতু আপনার নিজের কর্মীদের, আমি তারা কি অপরাধী না অপরাধী যাই না, তবে তারা তৃণমূলের থেকে অনেক কিছু পায়নি। তৃণমূলের থেকে যারা যারা কোটি কোটি, শয়ে শয়ে, হাজার কোটি টাকা বানিয়েছে, 2-3টে বাড়ি, পিসি প্রধান মুখ্যমন্ত্রী বলে, তার সব ভাইয়ের বিরাট বিরাট বাড়ি, সব থাকতে একটা টালির চালে, তারপরে কাউন্সিলরদের বাড়ি থেকে বস্তা করে টাকা উদ্ধার হচ্ছে, একটা রিসর্টের থেকে বড় বাড়িতে থাকছে, নদী ভাঙিয়ে নিজের হোটেল বানাচ্ছে, তো প্রচুর রোজ দেখছি। কিন্তু একটা কর্মীকেও দেখলাম না যে ভোগ বিলাসের জীবনযাপন করেছে। তৃণমূল কর্মীদের কথা বলছি। তাই ওদের বলবেন না ক্ষমতায় থাকার সময় ভোগ করেছে, ভোগ করেছে না আপনারা, আপনাকে বলছি না, আপনার বিষয়ে আমি ইন্টারেস্টেড না, আপনারা মানে আপনার লেভেলের গোত্রের লোকেরা ক্ষমতায় থাকা, তারা উপভোগ করেছে, ভোগ করেছে ক্ষমতা, এরা কিছু ভোগ করেনি। তাই একটু ভদ্রভাবে কর্মীদের সাথে কথা বলুন, পাশে গিয়ে দাঁড়ান, বলুন দরকার পড়লে আইনি সহায়তা দেব, উকিল দেব, জেল খাটতে পাঠাবেন না। আপাতত এতটাই জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।